৩০-এর দশকের সূচনায় যার সঙ্গে আমার প্রথম পরিচয়, সেই কলকাতা যে গোপনে গোপনে নিজেকে একেবারে আমূল পাল্টে ফেলবার জন্য তৈরি হয়ে নিচ্ছিল, ৪০-এর দশকের গোড়াতেও তা আমরা বুঝতে পারিনি। আমরা কেউই কান পাতিনি তার শান বাঁধানো বুকের উপরে, আর তাই আমরা কেউই তখন শুনতে পাইনি সদ্য ঘুম থেকে জেগে ওঠা আগ্নেয়গিরির হৃৎপ্রদেশের সেই গুড়গুড় শব্দ, যা জানিয়ে দেয় যে আর দেরি নেই, তার অগ্নিবমনের সময় এবার এসে গেছে। সে বড় অদ্ভুত এক সময়। পলকা ঠুনকো কাঁচের বাসনের মতোই তখন ভেঙে যাচ্ছিল সব মূল্যবোধ। যে মেয়ে কখনো ঘরের বাইরে পা ফেলেনি, তাকেও তখন মিলিটারি জিপ গাড়িতে উঠে খাকি পোশাকে, মাথায় বুটিদার রেশমি ফেটটি বেঁধে, কটা চামড়ার এক দঙ্গল মাতাল টমের সঙ্গে হৈ হৈ করে এই শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছি। সে বড় অদ্ভুত এক সময়। লজ্জায়, অপমানে, আতঙ্কে এই শহর কলকাতার সমস্ত আলো তখন ব্ল্যাক আউটের ঘোমটা টেনে মুখ ঢেকেছিল, আর সমস্ত ঘোমটা ছিঁড়ে ফেলে হঠাৎ বেরিয়ে এসেছিল আদিম কোনো অরণ্য রজনীর অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যেও ফুটছিল আশ্চর্য সব দৃশ্য। কলেজ থেকে দৌড়ে বেরিয়ে এসে আমরা দেখেছিলুম মারোয়াড়ি হাসপাতালের সামনে ফুটপাথের উপরে পড়ে রয়েছে 14-15 বছর বয়সের একটি ছেলে, আর তার শার্টের বুক পকেটের উপর ফুটে উঠেছে মোরগ ফুলের রঙের মতোই টাটকা তাজা রক্ত। দেশকে স্বাধীন করতে গিয়ে যে কিশোর নিজেই চিরকালের মতো স্বাধীন হয়ে গেল, তার মুখখানাকে আমি আজও ভুলতে পারিনি। যেমন আজও ভুলতে পারিনি 10-11 বছর বয়সের সেই বালিকার মুখখানাকে। মন্বন্তরের বছরে বউবাজার স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে যাকে মাত্র এক পলকের জন্য আমি দেখেছিলুম, বালিকা বিদ্যালয়ের লোহার গেটের ভেতর দিয়ে হাত গলিয়ে সে তখন তার টিফিন কৌটোর সমস্ত খাবার উলিডুলি কাপড় পরা এক ভিখিরি মায়ের ঝুলির মধ্যে উপর করে ঢেলে দিচ্ছিল। কি দেখায়নি আমাকে এই শহর? ছেলের হাত থেকে ভাতের থালা কেড়ে নিয়ে এখন মাদিনী মাকে এখানে যেমন খলখল করে হাসতে দেখেছি, তেমনই দেখেছি চৌরঙ্গীর গাড়ি বারান্দার তলায় বইয়ের স্টলের পাশে চাষি বউয়ের কোলের মধ্যে লেপ্টে আছে তার সদ্যজাত শিশু, আর ভাদ্র মাসের ভাঙা মেঘের জানলা দিয়ে লাফিয়ে পড়ে রাস্তার ওপর দৌড়ে বেড়াচ্ছে শরৎকালের রোদ্দুর। কি দেখিনি আমি এখানে? সাফল্য, হতাশা, দারিদ্র, বৈভব, বোমা, দুর্ভিক্ষ, দাঙ্গা। 40-এর সেই স্বপ্নে আর দুঃস্বপ্নে ভরা দিনগুলিতে সবই আমি দেখেছি সর্বস্ব খুইয়ে পূব বাংলার হাজার হাজার গ্রাম উজাড় করে রেলগাড়িতে আর হাঁটা পথে উদ্বাস্তুর স্রোত সারাক্ষণ আসছে তো আসছে। পার্ক সার্কাসের সেই মেয়ে দুটিকেও দেখেছি। কলকাতা জুড়ে যখন দাঙ্গা চলছে, তখন চওড়া লাল পেড়ে শাড়ি পরে হিন্দু সেজে নিজেদের প্রাণ বিপন্ন করে হিন্দু পাড়ায় যারা খবর নিতে এসেছিল তাদের হিন্দু দিদিমণি বেঁচে আছেন কিনা। দেখেছি 47-এর আগস্ট মাসের রাত 12টার কলকাতাকেও।
ইতিহাসের সেই সন্ধি লগ্নে সেদিন কারো চোখেই ঘুম ছিল না। হ্যারিসন রোড সেদিন মানুষের মহাসমুদ্র হয়ে উঠেছিল, আর শহর হয়ে উঠেছিল রূপ কাহিনীর সেই স্বপ্নপুরী, রাক্ষসীর মায়াজাল ছিঁড়ে যে আবার তার সুস্থ স্বাভাবিক প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে। নিশির ডাক শুনে পরস্পরের গলায় যারা ছুরি বসাতে যাচ্ছিল, কোজাগর সেই রাত্রে হঠাৎ সম্বিত ফিরে পেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে অঝরে সেদিন তাদের আমি কাঁদতে দেখেছি। চোখ তুলে দেখেছি ফুটপাথের রক্তধারায় শিকড় ভিজিয়ে দাঁড়িয়ে রয়েছে যে প্রবীণ অশথ বৃক্ষ, বাতাসে কাঁপছে তার তামাটে রঙের নতুন পাতা। বাতাস বলছে, মানুষ ভারী বোকা, ভারী বোকা, ভারী বোকা। তবু মানুষকে নিয়েই তো বাঁচতে হবে, তাই আশা রাখো, আশা রাখো, আশা রাখো। না, এই শহর ছেড়ে আর কোথাও আমি যাব না।